নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 31শে মার্চ এই অর্থবর্ষের শেষ দিনে বাজার কতদূর যেতে পারে বা কোথায় বন্ধ হতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, আমরা প্রথমে ডে ক্যান্ডেলে যাই। দেখুন, ডে ক্যান্ডেলে আমরা বলেছিলাম বাজার কখনো স্ট্রেটভাবে কোনো কিছু ওঠা বা পড়া করতে পারে না। এখানে দেখুন, পরপর এতগুলো গ্রিন ক্যান্ডেল বানানোর পরে মার্কেট এখানে পজ নিয়েছে। এই পজটা ভালো, কিন্তু এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে পজ নেওয়ার পরে কিন্তু আবার করে এই হাইগুলোকে ব্রেক করতে হবে। দেখবেন আপনারা লিখেছি যে 750 কি ভাঙবে, 750 একটা ভাইটাল লেভেল। এরপরে আমরা যে লেভেলটার কথা বারবার করে বলে এসেছি সেটা হচ্ছে 23,840। আমরা বলেছিলাম যে 23,840-এর উপর বাজার যদি বন্ধ হয় বা 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ঘরগুলোকে পাবো বা পেতে পারি। কিন্তু দেখুন, বাজার কিন্তু এই জায়গাটাতেই আটকে থাকলো, মানে আর একটা পজ নিয়ে একটা ছোটো জায়গার মধ্যে বাজার আটকে থাকলো। এবং এই যে ক্যান্ডেলটা বানিয়েছে এটা অনেকটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, মানে এর বডিটার মধ্যেই এটা ঢুকে বসে আছে, মানে পরের দিনের প্রায় এবং এটা হচ্ছে প্রায় 200 পয়েন্টের একটা ক্যান্ডেল বানানো আছে, মানে 646 থেকে 412, প্রায় 230 পয়েন্টের ক্যান্ডেল এর মধ্যেই কিন্তু ফ্রাইডের ক্যান্ডেলটা বানিয়েছে। এখন কি হবে? বাজারে 23,500 নিচে বন্ধ হওয়া বাজারের জন্য খুব ভালো নয়, সেটা আমরা বলেছিলাম যে তাহলে কিন্তু বাজার যেই গতিটা দিয়েছিল উপর দিকে পজিটিভ, তাহলে কিন্তু বাজার কোথায় একটা পজ হয়ে যাবে, এটা আমরা বলেছিলাম। দেখুন, এখানে কিন্তু 23,500 সামান্য নিচে বাজার বন্ধ হয়েছে। এবার কি হবে? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন এইখানে যে লেভেলটা বানিয়েছিল, আমি বলেছিলাম বাজারকে নতুন করে যাওয়ার জন্য এই যে জায়গাটা সাস্টেন করেছে, এই জায়গাটা অত্যন্ত ভাইটাল জায়গা। এটা ব্রেক করলে একটা 750 এবং তার উপরে 850, কিন্তু বাজার দেখুন সারা দিন এই রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না। খুব মজাদার এখানে ক্যান্ডেলগুলো দেখতে থাকুন। দেখুন এইখানে দেখুন, এই সেকেন্ড ক্যান্ডেলটাই পারলো না কিন্তু আগের দিনের হাইটাকে ভাঙতে। তারপর নিচে কত অবধি এলো দেখুন, 500-র কাছাকাছি এলো। এইখানটা দেখুন 500-তে পুরো সাপোর্ট নিয়ে বাজার আবার উপরে গেল এবং আবার করে 662। আমাদের যে দাগ টানাগুলো এইগুলো কিন্তু গুরুত্ব দেবেন। 500 টাচ করে আবার 662 গেল, 62 গিয়ে বাজার কিন্তু 500-র নিচে ভেঙে নামলো। আমরা বলেছিলাম যে 500-র নিচে বন্ধ হওয়া যাবে না। তারপরে আবার উপরে গিয়ে 570-এর লেভেলটা ভেঙে মোটামুটি 500-র কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। এইখানে দুটো পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে একবার 500 টাচ করলো উপরে গেল, আবার 500 টাচ করে কিন্তু নিচে এসছে। সুতরাং বাজারে একটা টান কিন্তু নিচের দিকে আবার করে তৈরি হলো এবং উপরের দিকে 662 দুবার করে ডবল টপ ফরমেশন করেও বাজার কিন্তু উপরে গেল না, বরং উল্টে এখানে একবার টাচ করেছিল লোয়ারে, আবার টাচ করে বাজার নিচে এলো। এবার কি করণীয়? দেখুন, বাজার যদি এই সব জায়গায় খুলে যায় তো ঠিক আছে, 570 থেকে 500, তাহলে বাজার আবার চেষ্টা করবে 662 ভেঙে উপরে যাওয়ার। এর মধ্যে কিন্তু 662 যদি না ভাঙে তাহলে কিন্তু বাজারের উপরে আমরা মুভটা পাবো না। এতদিন ধরে 840 বলছিলাম, কালকে 750 বলেছি, আজকে বলছি কত, 670। কারণ এই জায়গায় বারবার করে বাজার ধাক্কা খেয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি দেখেন যে এখানে খুলে নিয়ে বাজার এইটা ভাঙলো, মানে 450, তাহলে ডেফিনেটলি 400। এবং আমরা যেটা অনেক দিন আগে থেকে একটা লেভেলের কথা বলছিলাম, 400 ভাঙলে 320, তাহলে এই লেভেলটা দেখতে পারি। এবং সবচেয়ে ভাইটাল যে লেভেলটা আছে সেটা হচ্ছে 23,250। এই লেভেলটা কিন্তু এরপরে ভাঙলে বাজার আরও খানিকটা অনেকটা যাবে, 23,000 অবধি চলে আসতে পারে। তাহলে কি হচ্ছে, যদি বাজার দেখে নিচে খুলে গেল, নিচে মানে বেশ খানিকটা নিচে, 100 পয়েন্ট 150 পয়েন্ট খুলতে পারে, একটা ভূমিকম্পের একটা প্রেশারে হয়তো বাজার পড়তে পারে। সারা পৃথিবীর বাজারই নেগেটিভ হতে পারে। যাই হোক, যদি হয় 320-তে বা 256 যেখানেই খুলুক না কেন, আমরা ওয়েট করে 15 মিনিটের ক্যান্ডেল বানাতে দিন। যদি দেখেন গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে তাহলে তার উপরে একটা বাই করবেন, বাই করলে একটা শর্ট কভারিং হতে পারে যদি অনেকটা নিচে খোলে। আর যদি দেখেন বেশি নিচে খোলেনি, একটু নিচে খুলেছে, তাহলে বাজার কিন্তু আমরা ওয়েট করব যে আবার যদি উপরে না গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে আমরা
সেল করব। তবে যদি 250-এর নিচে বাজার যদি যায় তাহলে কিন্তু আবার বেশ খানিকটা আমরা নেগেটিভের দিকে কিন্তু চলে যাবে। এমনিতে যদি 500 নিচে যদি আধ ঘন্টা চলেছে তাহলেও কিন্তু বাজারকে নতুন ঘরের দিকে বা উপরের দিকে মুভমেন্ট পাওয়াটা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে।